কোরআন। তোমার নাম কি? আপনি পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থকে আপনি নাম জিজ্ঞেস করলে নাম বলতে পারে। পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থ নাই যে কোরআনকে ধর্মগ্রন্থকে জিজ্ঞাসা করলে বলতে পারে বলো তো তুমি ধর্মগ্রন্থ কোথা থেকে এসেছো, কি জন্য এসেছো, কেন এসেছো, কার তরফ থেকে এসেছো, কার উপরে এসেছো, ক্ষমতা নাই। কিন্তু সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফার উপরে এমন একটা কিতাব নাজিল হয়েছে যার নাম হলো কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তোমার নামটা কি, তো সুবহানাল্লাহ কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুল মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, জগৎবাসী যদি প্রশ্ন করে এই জগৎবাসী বলো বলো কোরআন তুমি কার তরফ থেকে এসেছো, তুমি ছিলে কোথায়, তোমার গন্তব্যস্থল কোথায় ছিল, তো কোরআন বলছে লাউহে মাহফুজ। আমি কোরআন ছিল লাউহে মাহফুজের মধ্যে। কোরআনের নাম জিজ্ঞাসা করলাম তো কোরআন উত্তর দিয়ে দিল। কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তুমি ছিলে কোথায়, তো কোরআন বলছে ছিলাম লাউহে মাহফুজে। এই কোরআন বলো বলো তুমি কার তরফ থেকে এসেছো, কোরআন অন্য পৃথিবীতে এসেছো, কার উপরে এসেছো, বা কি উদ্দেশ্য নিয়ে এসেছো। কোরআন সুন্দরভাবে উত্তর দিচ্ছে মানুষ এই জগৎবাসী শোনো হুদাল্লিন নাস, আমি কোরআন একমাত্র পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের নাম জিজ্ঞাসা করলে কোরআন বলতে পারে, কারো প্রয়োজন হয় না। কোরআনে তো প্রাণ নাই, কোরআন তো জড়বস্তু একটা কিতাব। তো সুবহানাল্লাহ কোরআন নিজের নামটা বলতে পারে। সুবহানাল্লাহ কোরআন কোথায় ছিল, তার গন্তব্যস্থল কোথায় ছিল সেটা বলতে পারে। কোরআনকে যদি বলে কোরআন তুমি কার নিকট থেকে এসেছো, কোরআন সেটা বলতে পারে। কোরআন তুমি কেন এসেছো, কোরআন সেটাও বলতে পারে। কোরআন কার তরফ এসেছো, কার উপরে এসেছো, কোরআন সেটাও বলতে পারে। আমরা ভাগ্যবান যেমন একটা ধর্মীয় কিতাব পেয়েছি যে কিতাবটার সমস্ত উত্তর আমাদের মানুষের বলা লাগে না, মুসলমানকে প্রশ্ন করা লাগে না, জগৎবাসীকে প্রশ্ন করা লাগে না। কোরআনকে জিজ্ঞাসা করো না এই কোরআন তোমার উদ্দেশ্যটা কি, তো কোরআন নিজে উত্তর দিয়ে দেয়। এই কোরআন তুমি কোথা থেকে তুমি এসেছো, তো কোথায় এসেছো বা কেন এসেছো, সমস্ত জিনিস বলার পরে কোরআনকে যদি বলা হয় বলো তো কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন সেটা বলতে পারে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন সেটা বলতে পারে। আমি কি এসেছি, রমজান মাসে এসেছি, আমি রমজান মাসে এসেছি। যেমন কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন সেটাও উত্তর দিতে পারে। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই পৃথিবীর ধরাতে আমি আগমন করেছি। বলে সুবহানাল্লাহ। এখন হলো কোরআন, যাকে দেখলে নাকি পাওয়া যায়, যাকে পড়লে নাকি পাওয়া যায়। শুধু তাই নয় মুসলমান, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কোরআনের সঙ্গে মহব্বত রাখবেন, তো শুধু পৃথিবীতে নয় পৃথিবীতে উপকার হবে না, বরং কোরআন বলছে বান্দা আমার সঙ্গে মহব্বত রাখবি, আমি তোর সঙ্গে মহব্বত রাখবো, আমার সঙ্গে প্রেম করবি, আমি তোর সঙ্গে প্রেম করব, আমার সঙ্গে তুই ভালোবাসা রাখবি, আমি তোর সঙ্গে ভালোবাসা রাখবো। এ বান্দা শোন, পৃথিবীতে কোরআন তেলাওয়াত করবি, কোরআন এমন ভাবে পড়বি, কোরআনের সঙ্গে প্রেম রাখিস, অন্তত মহব্বত রাখিস। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন তুমি ফেসে যাবা, কিয়ামতের ময়দানে বান্দা তুমি যখন কি করবা থাকবা, তোমার পাশে কোনো লোক থাকবে না। যে এই দিনে বেটা সংসারে কাজে আসবে না, সংসার বাপের কাজে আসবে না, সংসার পিতার কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। কোরআন বলছে ওই ভয়ানক কিয়ামতের ময়দানে আমি কোরআন তোমাকে শাফাত করে অন্তত জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, সুবহানাল্লাহ। এখন আল কোরআন, এখন আমাদের ধর্মগ্রন্থ, এখন কিতাবের আমরা অনুসারী। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব। তো যাই হোক, এই কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে এক টুকরা আয়াত কালেমা তেলাওয়াত করেছিলাম। কি তেলাওয়াত করেছিলাম? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়্যিদুকুমুনা জাহান্নামা দাখিলুন। আমি আমার বক্তব্যের মেইন পয়েন্টে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি, এ বান্দা কি করো, আমার কাছে তোমরা দোয়া করো। কি করো? কথা বলে আমার কাছে দোয়া করো। কেন? আস্তাজিব লাকুম, বান্দা তোমার দোয়া আমি কবুল করব। বলো সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। এবার কি বলছেন? ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে ব্যক্তি নিশ্চয়, যে সমস্ত মানুষ আমার ইবাদত থেকে দূরে সরে যায়, যে সমস্ত মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়, যে সমস্ত মানুষ দোয়া থেকে বিমুখ হয়ে যায়, যে সমস্ত মানুষ দিন ধর্ম থেকে দূরে হটে যায়, কি বলছে? যে ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়্যিদুকুমুনা জাহান্নামা দাখিলিন। বলছে ওই সমস্ত মানুষগুলো অনতিবিলম্বে লাঞ্ছিত হবে এবং জাহান্নামে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। কথা বোঝা গেল? কথা বোঝা গেল তো? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা রাব্বুকুম উদউনি, বান্দা আমার কাছে দোয়া করো। এই দোয়ার বিরুদ্ধে ফতোয়া আছে না নাই?
আছে তো দোয়া অনেক মানুষ করতে চায় না, দোয়া করলে বেদাত হয়, দোয়া করলে নাজায়েজ হয়, দোয়া করলে শিরক হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন জালিক। বান্দা তুমি বান্দা তুমি কেমন হবো? তুমি দোয়া করতে শিখলে না পৃথিবীর বুকে, দোয়াকে তুমি নাজায়েজ ফতোয়া দিলা পৃথিবীর বুকে, দোয়া করাকে বেদাত বললা। অথচ রব্বুল আলামিন বলছে এ বান্দা শোনো শোনো, ওয়ালা রাব্বুকুম উদউনি, এ বান্দা পৃথিবীতে বানিয়েছি তোমাকে আমি, পৃথিবীতে বানিয়েছি পাঠিয়েছি তোমাকে আমি, তুমি কি করো? তোমার রবের কাছে দোয়া করো, তোমার রবের কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে থাকি। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়্যিদুনা জাহান্নামা দাখিলিন, এ বান্দা দোয়া থেকে বিমুখ হোস না, দোয়া থেকে দূরে সরিস না, ইবাদত থেকে দূরে সরিস না। যে সমস্ত বান্দাগুলো দোয়া থেকে দূরে সরে যায়, ইবাদত থেকে দূরে সরে যায়, সাইয়্যিদুনা জাহান্নামা দাখিলিন, এ বান্দা অনতে বিলম্বে তুমি তোমার পথকে জাহান্নামে করে নিচ্ছ, অনতে বিলম্বে তুমি তোমার রাস্তা জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছ, অনতে বিলম্বে তুমি তোমার জান্নাতের পথ থেকে দূরে সরে যাচ্ছ। বান্দা না না, এখনো সময় আছে, অন্তত খোদাকে ভয় করুন, অন্তত খোদার ইবাদত করুন। বান্দা পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসেননি, আজ কি করো? খোদার ইবাদত বন্দি করে জান্নাত হাসিল করে বলো সুবহানাল্লাহ। ইবাদত না করলে জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? কথা বলেন। ইবাদত না করলে জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নামে যাবে। কি বলছে? আমার কথা না, রব্বে কারীম খুদ বলছে সাইয়্যিদুনা জাহান্নামা দাখিলিন, ওই সমস্ত মানুষগুলো অনতি বিলম্বে জাহান্নামে প্রবেশ করবে। কেন? তারা ইবাদত থেকে দূরে সরে গেছে। আল্লাহ কেন জাহান্নামে কেন প্রবেশ করবে? রব্বে কারীম বলছে বান্দা তোমাকে পৃথিবীর বুকে বানিয়েছি কি জন্য তুমি জানো না? তোমাকে পৃথিবীর বুকে বানিয়েছি একমাত্র ইবাদতের জন্য। খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমাকে জিন এবং ইনসান জাতিকে পৃথিবীর বুকে একমাত্র পাঠিয়েছি ইবাদতের জন্য। ইবাদত করা লাগবে, ইবাদত করতে হবে। আল্লাহ ইবাদত করার জন্য বানিয়েছে আমাকে আপনাকে। খোদার রবের কুদরতের দরবারে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। আপনি টাকার পিছনে পড়ে আছেন, আপনি টাকার পিছনে ছুটে আছেন, ক্যারিয়ার নিয়ে আপনি নিজের ক্যারিয়ার নিয়ে আপনি ব্যস্ত আছেন। সকলে বলো বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক, মহারব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। বান্দা তুমি যদি ইবাদত না করো, তোমার পথটা তুমি জাহান্নামের দিকে নিজে নিজে করে নিচ্ছ। তুমি ইবাদত না করো, তুমি নিজের দিকে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ। বান্দা বলে না, তো তাই নয়, ইবাদতও করতে হবে, আমলও করতে হবে, আর নিজের জিন্দেগিকে ধন্য করতে হবে। বান্দা মনে রেখো, সারা জীবন পৃথিবীতে থাকতে আসো নাই তোমার চাইতে কোটিপতিওয়ালা, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে ধনী ব্যক্তি এই পৃথিবীর ধরাধামে এসেছিল, তারা পৃথিবীর বুকে বিদায় হয়ে গেছে। বান্দা তোমাকে মরতে হবে, তোমার জন্য মৃত্যু অনিবার্য। কারণ রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছে, এ বান্দা রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলেছে, বান্দা পৃথিবীর বুকে বলেছেন যে সমস্ত মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, সমস্ত মানুষকে পৃথিবী থেকে ইন্তেকাল করতে হবে, ইন্তেকালে সাথ জাগতে হবে। সারা জীবন পৃথিবীর বুকে থাকার জন্য আসেনি, এজন্য সময় থাকতে অন্তত আল্লাহর ইবাদত করুন, আল্লাহকে বুঝেন, আল্লাহর কুদরতি দরবারে সেজদা দেন। আল্লাহ অনেক গুনাহ করেছি খোদা, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ ব্যভিচার করেছি, আল্লাহ জিনা করেছি, আল্লাহ বেইনসাফি করেছি, আল্লাহ মানুষকে খারাপ ভাষায় কথা বলেছি। বলে বান্দারে তুই গুনাহ করেছো, তুমি ইবাদত, তুমি বান্দা তুমি গুনাহ করেছো, তুমি বেইনসাফি করেছো, তুমি নাদানি কাজ করেছো, মানুষকে দুঃখ দিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো, মানুষ তোমাকে দেখতে পারে না, মানুষ তোমাকে কাছে নেয় না, মানুষ তোমাকে দূরে হটে যায়, তুমি মদ খেয়েছো, তুমি ব্যভিচার করেছো, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো। বান্দা তুমি সমুদ্রের পরিমাণ গুনাহ করেছো, নিজেকে আফসোস মনে হচ্ছে। বান্দা যত গুনাহ করো না কেন, পৃথিবীর মানুষ তোমাকে মদখোর বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে সুদখোর বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে জেনাখোর বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে বেইনসাফি বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে খারাপ বলতে পারে। কিন্তু বান্দারে আমি খোদার দরবার এমন একটা দরবার, খোদার দরবার এমন একটা দরবার, যে দরবার তোর জন্য প্রত্যেক মুহূর্তে খোলা, যে দরবারে তোর জন্য প্রত্যেক মুহূর্তে রহমতের দরজা খোলা আছে। একবার তোবা করে নে, আমার দরবারে কুদরতি ক্ষমতায়, কুদরতি দরবারে একবার সিজদায় পড়ে যা, একবার রব্বি হাবলি মুহাম্মদ, একবার সুবহান রাব্বিয়াল আলা বল, একবার সুবহান রাব্বিয়াল আযীম বল। বান্দা যা করেছিস আমার কাছে সারেন্ডার হয়ে যা, তোর সমস্ত গুনাহকে আমি আল্লাহ নিমেষের মধ্যে মাফ করে দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর ওলি পর্যন্ত বানিয়ে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। এখনো ঘটনা আছে পৃথিবীতে, অনেক আল্লাহর ওলিরা পৃথিবীতে অনেক গুনাহ করে আফসোস করেছে, আল্লাহ অনেক গুনাহ করেছি মাওলা, অনেক পাপ করেছি আল্লাহ, আজ জীবনে পাপ করব না। একজনের ঘটনা শুনেছেন, একজন ব্যক্তি 99টা খুন করেছিল। কি করেছিল? 99টা খুন করার পরে ওই ব্যক্তি শেষ ফয়সালা হয়েছে জান্নাত।
তো একটা ব্যক্তি যদি ৯৯টা শহীদ করা কতল করার পরে হত্যা করার পরে যদি জান্নাতি হতে পারে, আমি আপনি তো নবীর উম্মত, আমি আপনি তো নবীর প্রেমিক, আমি তো আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক, আমাদের আকীদা তো শুদ্ধ, সুবহানাল্লাহ, ওই খোদাকে চিনেন, নবীকে চিনেন, আল্লাহ মাফ করে দিবে অটোমেটিক, অটোমেটিক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ, আমার নবী মুস্তাফা এমন একজন নবী, ও মুসলমান আমাদের জেনে রাখা দরকার, বুঝে থাকা দরকার। আমরা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই জগৎবাসী, তোমাদের উদ্দেশ্যে বলি, শুনে রেখে দাও, আমার নবীর উম্মত বানিয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্য বড় ভাগ্যবান। আয় আল্লাহ, রোজা আমাদের প্রতি ফরজ করেছো, আয় আল্লাহ নামাজ আমাদের প্রতি ফরজ করেছো, আয় আল্লাহ হজ তুমি ফরজ করেছো, তারপরে তোমার ইবাদত বান্দাই করতে পারি না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, বড় গুনাহ করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি, বলে বান্দা যা যা যা, অন্তত নবী চিনে নে, নবী চিনে নে, আমার নবী আপনার নবী কেমন নবী একবার জেনে নে। ও মুসলমান, আজকে ইসলাম ধর্ম কবুল করেছে, ইসলামিক ধর্ম পেয়েছে, এই ধর্মটা অত সহজে আমাদের কাছে আসে নাই। যে ধর্মটা পাওয়ার জন্য, যে ধর্মটা মানুষের, যে ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য সাহাবী এই পৃথিবীর জমিনে জীবন দিয়েছেন, যে ধর্মটা প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য তাবিঈন জীবন দিয়েছেন, যে ধর্মটাকে শহীদ প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য তাবিঈন পৃথিবীর বুকে শহীদ হয়েছেন। শুধু তাই নয় রে বাবা, অসংখ্য আল্লাহর ওলিরা জীবন দিয়েছেন। চলে যান, চলে যান, আমার ইমাম বুখারী থেকে নিয়ে ইমামে আজম আবু হানিফা থেকে নিয়ে যতগুলো পৃথিবীর বুকে ইমাম এসেছেন, সমস্ত ইমামেরা এই পৃথিবীর বুকে কষ্ট করেছেন, পৃথিবীর বুকে লাঞ্ছিত হয়েছেন। পৃথিবীর জমিটা এমন একটা জমি যার ব্যাপারে মহান রব্বুল আলামিন আমার আকা মুস্তাফা নবী বলেছে, আর দুনিয়া ওয়াসিল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বান্দারে বান্দা শুনে রেখে দাও, আমার নবীর পবিত্র জবান দ্বারা জানিয়েছে এই পৃথিবীটা এমন একটা জায়গা, যে জায়গাটা হলো মুমিনদের জন্য জান্নাত খানা, জাহান্নাম খানা, জাহান্নাম খানা, আর কাফির মুশরিকের জন্য হলো জান্নাত খানা। পৃথিবীর বুকে কাফির মুশরিকেরা তারা কি করবে? পৃথিবীর বুকে তারা অহংকার করবে, আরামে থাকবে, ভালো থাকবে, মুমিনদের উপর অত্যাচার হবে, মুমিনদেরকে মারবে, মুমিনদেরকে লাঞ্ছিত করবে রে বাবা। আর মনে পড়ে তাদের খবরে রয়েছে ভয়ানক জাহান্নাম, একটা জমিন যে জানাতে পৃথিবীর বুকে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে। তারপরে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, কত সহজে পাইনি, কিন্তু দুঃখজনক আমরা মুসলমান ওই জমির উম্মত হওয়ার পরে, ওই ধর্ম পাওয়ার পরে রে বাবা, ইসলামের মর্যাদা বুঝলাম না। আমরা ওই ধর্ম চিনলাম না। অমুসলমান শুনে রেখে দিবেন, অন্তত সাহাবীদের জীবনী গলা পড়বেন, উমারে ফারুক থেকে নিয়ে আমার সিদ্দিক আকবর থেকে নিয়ে সমস্ত স্তরের সাহাবীরা যেইভাবে জীবন দিয়েছেন। উমারে ফারুক এমন একজন ব্যক্তি, শরীয়তের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের আব্বাজানকে কতল করেছে, নিজের পিতা সন্তানকে, আপন সন্তানকে শহীদ করেছে, তারপর ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কত সহজ ইসলাম শুধু শুধু আসে নাই। ও মুসলমান, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যে নবীর উম্মত হওয়ার কারণে উসমান গনি, যে নবীর উম্মত হওয়ার কারণে উমারে ফারুক, যে নবীর উম্মত হওয়ার কারণে সিদ্দিক আকবর নিজের সমস্ত জীবনের সমস্ত পাওয়ারগুলো, সমস্ত জীবনের সমস্ত ভালো মন্দ গুলো বিসর্জন দিয়েছে। কেন জানেন না? তার একটা কারণ, আমার নবী এমন নবী, এমন নবী, এমন মায়ের নবী গো, যে নবী আমাদের জন্য নিজকে কুরবান করে দিয়েছে, যে নবী উম্মতের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়েছে। আমার সিদ্দিক আকবর নবী মুস্তাফার সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বড় গুনাহগার, বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আছি, আপনার জন্য মরতে রাজি আছি গো নবী। ও নবী, একটু বলেন না আপনি কাদেরকে বেশি ভালোবাসেন? আপনার জন্য এত মহব্বত করি গো নবী, তারপরে আপনি শুধু উম্মতি করেন, ইয়া রাব্বি হামদ উম্মতি করেন। নবী গো, আপনি সাহাবীদেরকে বেশি ভালোবাসেন নাকি আপনার গুনাহগার উম্মতগুলোকে? নবী আমার কি সুন্দর উত্তর দিচ্ছে,
ওমর ফারুক উসমান গনি আবি সিদ্দিক আকবর শুনে নাও আমি নবী মুস্তাফা এমন একজন নবী যে নবী নিজের জন্য বোঝে না নিজের জন্য মানি না একমাত্র উম্মত ছাড়া কিছু বোঝে না ও সিদ্দিক আকবর কষ্ট নিও না দুঃখ নিও না আমি এমন একজন নবী যে নবী শুধু উম্মতে করি কেন জানো না আমার উম্মত গুলো যখন জাহান্নামে চলে যাবে আমি সহ্য করতে পারবো না ও নবী গো এত মায়া কোন উম্মতের উপরে সিদ্দিক আকবর যখন প্রশ্ন ছুড়ে দিলেন আমার নবী মুস্তাফা সুন্দর ভাষায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে সিদ্দিক আকবর শুনে নাও ও সিদ্দিক আকবর তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো উমর তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো উসমান তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো কিন্তু কেন জানো না তোমরা আমাকে দেখেছো বুঝেছো তারপরে ঈমান এনেছো তারপরে ঈমান আনার পরে আমার উপরে তোমরা সমস্ত কিছু জানমাল সম্পদ ফিদা করে দিয়েছো লুটিয়ে দিয়েছো উমর কিন্তু পৃথিবীর জমিনে আমার কিছু উম্মত হবে রে বাবা যারা নবী দেখবে না কিছু উম্মত হবে রে বাবা যারা আল্লাহ দেখবে না কিছু উম্মত হবে যারা নবীকে দেখবে না কিন্তু তারা নবীর জন্য এমন পাগল করা হবে নবীর জন্য এমন দিওয়ানা হবে নবীর জন্য নিজের জানটুকু কুরবান করতে জানা পরিমাণ দ্বিধাবোধ করবে না ও উমর আমি তোমার চাইতো ওই গুনাহগার উম্মত গুলোকে ওই পাগল উম্মত গুলোকে আমি নবী সবচেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী উসমান গনি জান দিতেন তার পার ধুলি আমরা যোগ্য না উমর জান দিতেন যার পার ধুলি আমাদের যোগ্যতা নাই নবী বলছে ওমর তুমি তো দেখেছো নবীকে দেখার পরে মেনে নেছো আমার পাগল উম্মত দেখবে না 1450 বছর পরে এমন কিছু উম্মত আছে নবীর জন্য ফিদা হয়ে যায় নবীর জন্য জান কুরবান করে দেয় উমর শোনো তোমার চাইতে বেশি উম্মতগুলোকে আমি বেশি ভালোবাসি দুঃখ নিও না আমার সাহাবীরা আদর করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার যেটা রায় আপনি যেটা বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথাতে আমরা যারা পরিমাণ দুঃখ করে না বলে আমরা বললাম নবী আপনার জন্য এত ভালোবাসি আপনি ওগুলোকে বেশি ভালোবাসেন আপনি বড় স্বার্থপর নাউজুবিল্লাহ আমার নবী কেমন নবী সাহাবীদের চরিত্র কেমন